হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে আমরা বেরিয়ে পড়ছি সিমলা থেকে মানালিতে। তো কিভাবে যাচ্ছি, কি করছি না করছি সব তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব আগে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে ভিডিওতে। আজকে কিন্তু যাচ্ছি আমরা সিমলা টু মানালি, বাট আমাদের কিন্তু আজকে বেশিরভাগটাই গাড়িতেই কাটতে চলেছে, কারণ মোটামুটি 8-9 ঘন্টার রাস্তা। এবার রাস্তাঘাটে জ্যাম হলে এটা সেটা হলে সেটা আবার আলাদাই পাওনা। তো এইভাবে আমরা খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। এখন সকালে নাস্তা পানি করে ভরপুর খেয়ে নিয়েছি। এতক্ষণ জার্নিতে এত কিছু খেয়ে বাসে উঠলাম, জানি না কি হবে। যাই হোক, উঠে পড়েছি তো আপাতত। এই যে সুন্দর সিনারি সিমলার দেখতে দেখতে চলে যাচ্ছি। একদম অন্য হয়ে গেছে, একদম সিমলাইন হয়ে গেছে। শরীরটা এত গা গোলাচ্ছিল, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, যার জন্য একটু হল্ট করেছি আমরা এখানে 10 মিনিট মতো। তারপর আবার যাব, রওনা দেবো মানালির পথে। ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই। অনেকগুলোই কিন্তু টানেল আমরা পেলাম, এরপরেও মনে হয় আছে। তো অনেকগুলোই সুন্দর সুন্দর টানেল। অটল টানেলটাও কিন্তু কিছুটা এরকমই, কিন্তু সব থেকে বড়ো, সেটা একটা আলাদা ব্যাপার। চলো ভিউগুলো দেখাতে দেখাতে আমরা তো পৌঁছেই যাব, কিন্তু কত ভিউ দেখাবো তোমাদের, এখন অনেক রাস্তা। দীর্ঘ জার্নির পর আমরা এক জায়গায় হল্ট করি, সেখানে আমাদের একটা হোটেলে দুপুরের লাঞ্চ সেরে নেওয়া হয়। তো সেখানেই বসে আছি, তারপর খেয়ে দিয়ে আবার রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। দেখো আমরা পৌঁছে গেছি কাসোলে। সন্ধে প্রায় হতেই যায়, মার্কেট খুলে গেছে। কাসোলের মার্কেট দিয়ে আমরা চলে যাচ্ছি মণিকরণে। এই যে কাসোলের বিভিন্ন দোকানপাট আছে। এখন যেহেতু রাত হয়নি, নাইট ভিউটা তোমাদের দেখাতে পারছি না। তো কাসোলের পথ দিয়ে আমরা মণিকরণে এবার চলে যাব। মণিকরণে অ্যাট লাস্ট ঢুকে পড়েছি। আমি বললাম বাবা দাঁড়া ওইদিকে, শুনতে পাইনি। তারপর ঘুরে দেখছি ঠিক দাঁড়িয়ে আছে। দেখো আমার একটা উষ্ণ প্রস্রবণ আছে, কতটা গরম জলটা বুঝতে পারছো। হট স্প্রিং, কতটা গরম বুঝতে পারছো, কি হারে ধোঁয়া বেরোচ্ছে, ভীষণ গরম। আর নদীটা, আর নদীর ওখানেও আলাদা করে ধোঁয়া বেরোচ্ছে। ওখানে প্রস্রবণগুলো মারাত্মক। এখানে সব স্লিপ লেখা হচ্ছে, এখানে কোথায় রান্না হয়। এখানে তোমার
খাওয়া দাওয়া হয়। জলের ভাপেতে দেখো এখানে চা হয়ে যাচ্ছে, রান্নাও হয়, এদিকে হয়তো রান্না হয়। জল এতটাই গরম। গুরুদুয়ারা থেকে চা নিয়ে নিয়েছি, অনেকে খাওয়া দাওয়া করছে কিন্তু আমাদের আর খাওয়া দাওয়া করার মতো। হ্যাঁ, চাটাই অনেক, চা পেলেই হবে, কিন্তু এখন প্রচুর গরম। দেখো এইগুলো সব লঙ্গরখানা খাবার তৈরি হচ্ছে স্টিমেতে, দারুণ ব্যাপার। হচ্ছে আর গরম গরম সবাইকে পরিবেশন করা হচ্ছে। আর এখানে একটা শিব মন্দির আছে, এখানে অবশ্যই মিস করবে না এখানে এসে। উষ্ণ প্রস্রবণে এখানে চাল দিতে হয়, অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো। আর এই হচ্ছে মন্দিরটা, এখানে নন্দীর কানে তোমরা তোমাদের মনের উইশ বলতে পারো। এই মন্দির, এই হচ্ছে বাবা। আমি সেই সময় না জানলেও মণিকরণ কিন্তু এই মন্দিরের জন্যেই মেন ফেমাস। তো মন্দির কেউ কিন্তু মিস করো না। আর মন্দিরের পাশে এত বাজার আছে, এই গুরুদুয়ারার মধ্যে দিয়েই তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। দেখো একটা পথ যাচ্ছে মন্দিরের দিকে, তো আমরা সেখান দিয়েই গিয়েছিলাম। কাসল কিন্তু ভীষণ হ্যাপেনিং জায়গা। দেখো এখানে কিন্তু এরকম সব জায়গায় অনেক লাইটিং আছে, পিছনে গান হচ্ছে, সুন্দর একটা পরিবেশ, সব জায়গায় লাইটিং পুরো। দীর্ঘ এতক্ষণের জার্নি, প্রায় 14 ঘন্টার জার্নির পর পৌঁছলাম আমরা মানালি। পৌঁছলাম মানে এখনো নামিনি, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর রুম পাবো। হোটেলে পৌঁছে কিন্তু রুম নিয়ে বিভিন্ন ডিসকাশন চলছিল। তারপর আমরা রাতের ডিনার করে নিই, সেইভাবে আমি ডিনারের কোনো ক্লিপ নিইনি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।